শুক্রবার মধ্যরাতে ইরান অপারেশন টু প্রমিস 3 নামে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর। এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ে নিজের দপ্তর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সি। শনিবারও এই হামলা অব্যাহত রেখেছে ইরান। প্রতিবেদনে বলা হচ্ছে, হামলা থেকে প্রাণে বাঁচতে কোনো মতে দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী পালিয়ে গ্রিসে চলে গেছেন, সেখানেই নিরাপদে অবতরণ করেছে তার বিমান। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিশোধমূলক হামলার পর একটি সুরক্ষিত ব্যাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে, শুক্রবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সরকার দেশের শীর্ষ নেতৃত্বকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। এই পদক্ষেপ চলমান উত্তেজনার ভয়াবহকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। এদিকে হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে, কারণ ইরানের এবারের হামলা যে কোনো সময়ের থেকে ব্যাপক। রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে কাজ করছে তারা। শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়। আকাশ থেকে আগত ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলোর রেখা এবং আগুনের গোলা দৃশ্য পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এই হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলার আশঙ্কায় দেশটির সাধারণ মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাণঘাতী ও হামলা এড়াতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।